প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 5ই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের পদত্যাগের পরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করেছিলেন যে হয়তো তারা খুব দ্রুতই এই রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে এবং তাদের পথটা একেবারেই স্পষ্ট হয়ে উঠেছে। এই রাজনৈতিক ময়দানটি একেবারে খোলামেলা পরিষ্কার হয়ে রয়েছে। তার কারণ আছে, তার কারণটি হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে যে বৃহৎ রাজনৈতিক দলের মধ্যে একটি, সেটি হলো বিএনপি, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তার যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, আপনার ছাত্রদল, যুবদল থেকে শুরু করে বিএনপির বেশ কয়েকটি অঙ্গ সংগঠন রয়েছে। 5ই আগস্টের পরপরই তারা যেভাবে বিভিন্ন ধরনের কার্যক্রম শুরু করেছিল, ঠিক কয়েকদিন পরে বুঝতে পারলো যে আসলে এতটা সহজভাবে এই রাজনীতির ময়দান থেকে উঠে আপনার ক্ষমতায় যাওয়াটা খুব বেশি একটা সহজ হবে না। তার কারণ হচ্ছে এখনো আওয়ামী লীগের যেই নেতাকর্মীরা রয়েছেন, ওদের যেই দাপট, সে দাপটকে ডিঙিয়ে আপনার রাজনীতির মাঠ দখল করাটা এতটা সহজ নয় বিএনপির দ্বারা। তার কারণ হচ্ছে গত 14 বছরে তাদেরকে যেভাবে কোণঠাসা করে রেখেছিল আওয়ামী লীগ, এই কোণঠাসা থেকে উঠে আসতে হলে তাদেরকে অনেক সময় দিতে হবে। এই সময়টা যখন তারা পাবে, ঠিক তখনই হয়তো এই রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, আজকে আমি যে আলোচনাটি করছি সেটা হলো 2015 সালের 17ই ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে যে নোয়াখালীতে এক যুবলীগের নেতা তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেছিল। এই মামলায় তারেক রহমানের প্রায় 10 বছর জেল হয়েছিল, আর যার কারণে গত কয়েক বছর তিনি এই বাংলাদেশে আসতে পারেননি। তিনি বর্তমানে প্রবাসে জীবনযাপন করছেন। ওখান থেকেই আপনার মাঝে মাঝে এই মোবাইলের মাধ্যমে তিনি আলোচনা করে থাকেন, বক্তব্য দিয়ে থাকেন। এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। গত 1 অক্টোবর দায়রা জজ এবং বিশেষ আদালতের বিচারক আহসান তায়েব এ রায় ঘোষণা করেন। এই তথ্য নিশ্চিত করেন যে তারেক রহমানের পক্ষের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট A.B.M. জাকারিয়া, যে তারেক রহমানের যে আপনার বর্তমান যে আইনজীবী রয়েছেন, তিনি জানিয়েছেন যে তারেক রহমানের যে মামলাটি ছিল রাষ্ট্রদ্রোহিতার মামলা, সেই মামলা থেকে তিনি খালাস পেয়েছেন। অর্থাৎ এই রাষ্ট্রদ্রোহিতার মামলাটি ছিল একটি মিথ্যে এবং আত্মপ্রবঞ্চনামূলক একটি মিথ্যে মামলা, যার কারণে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরপরই এই মামলাটি নিয়ে যখন আপনার আবার কোর্টে ওঠা হয়, ঠিক তখনই তাকে জামিন দেওয়া হয়। আমি মনে করি যে এরকম হাজারো মামলা বিএনপির বিরুদ্ধে রয়েছে, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে রয়েছে। এইসব মামলা হামলা তুলে নিলে এবং সুস্থ ধারায় যদি একটি নিরপেক্ষভাবে একটি নির্বাচন দেওয়া যায়, তাহলে অবশ্যই সেটা বিএনপি আসুক বা যে কোনো পার্টি দল ক্ষমতায় আসুক, তো এই রাষ্ট্রীয় ক্ষমতা একটি নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচনটা দেওয়া হয়, অবশ্যই একটি দল ক্ষমতা আসবে। আর এর বেশিরভাগ সম্ভাবনা যেটা রয়েছে, যেটা 90% সম্ভাবনা, সেটা হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। আর এটা নিশ্চিত করা যেতে পারে যে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে তারেক জিয়াকেই জনগণ গ্রহণ করে নিবে। কারণ বাংলাদেশে এখন আওয়ামী লীগকে যদি 10 বছরের জন্য আপনার নিষেধাজ্ঞা দেওয়া হয়, আমরা শুনছি বিভিন্ন
মিডিয়ার মাধ্যমে যে তারেক জিয়াকে বাংলাদেশ আওয়ামী লীগকে 10 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে রাজনীতি থেকে। যদি সেটা করা হয় অবশ্যই এই বিএনপির কপাল খুলে গেল, অর্থাৎ তারেক রহমান তিনি বাংলাদেশের মসনদে আসছেন, এটাই একেবারে 90% সম্ভাবনা রয়েছে। আমি মনে করি শুধু তারেক জিয়া নয়, আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত নয়, জাসদ নয়, যে কোনো দলই হোক, রাষ্ট্রীয়ভাবে আপনার রাজনৈতিকভাবে যেসব মামলাগুলো বাংলাদেশে হয়, এটা আসলে একেবারে গণহারে মামলা হয়। দেখা গেছে এক লোক মেডিকেল রয়েছেন, সে অসুস্থ অবস্থা রয়েছেন, ইচ্ছা করে তার নামে একটি মামলা দেওয়া হলো, অথচ এই লোকটা কিচ্ছু জানে না। এরকম হাজারো বাংলাদেশে লক্ষ মামলা বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিভিন্ন নেতাকর্মীদের নামে মামলা হামলা রয়েছে। এই সব বিষয়গুলো যদি এই সংস্কারের আওতায় আনা হয়, আমি এই জন্যই বলছি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সমন্বয়করা রয়েছে, তারা বারবার বলছে যে আমরা সংস্কার আনব, দেশে সংস্কার আনব। শুধু দেশে সংস্কার নয়, রাজনীতিতে যদি সংস্কার আনা হয় তাহলে অবশ্যই এই অযথা হয়রানিমূলক মামলাগুলো যাতে কোনো দলের জন্যই কোনো দলকেই না দেওয়া হয়, চিন্তা ভাবনা করে পরীক্ষামূলকভাবে একটি গঠনমূলকভাবে যদি চিন্তা চেতনার মাধ্যমে এই মামলা হামলা দেওয়া হয়, আমি মনে করি যে বাংলাদেশে ভবিষ্যতে একটি সুস্থ রাজনীতিতে জনগণ রাজনীতি করতে পারবে, এটাই আমরা প্রত্যাশা করি। তবে বর্তমান যে এই সময়টা দাঁড়িয়েছে, এই সভ্যতায়, এই সমাজ, এই সংস্কার যদি না হয় তাহলে আর কোনো দিন করা যাবে না। আমরা আশা করব যারা বর্তমান ক্ষমতায় রয়েছেন তারা অবশ্যই এই রাজনৈতিক সংস্কারটা করে নির্বাচন দিবেন, তাতে একটি সুবিধা হবে, ভবিষ্যতে কোনো দল এসে বিরোধী দলকে এভাবে হয়রানিমূলক মামলা দিতে পারবে না। তবে এখন বর্তমানে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি খালাস পেয়েছেন, 2015 সালের 27শে ফেব্রুয়ারি যে রাষ্ট্রদ্রোহিতার মামলাটা দেওয়া হয়, এটা ছিল একটি মিথ্যে আত্মপ্রবঞ্চনামূলক মামলা। এই মামলাটি থেকে যেহেতু গত পরশুদিন অর্থাৎ 1 অক্টোবর মামলাটি থেকে তারেক রহমান খালাস পেয়েছেন, এখন তিনি বাংলাদেশে এসে যদি রাজনীতির মাঠে চষে বেড়ান, বিভিন্ন অঞ্চলে আপনার বিভিন্ন জায়গায় যে মানুষের কাছে তিনি ভোটের জন্য আকুতি জানাতে পারেন, আমি মনে করি বিএনপির ফলাফল অত্যন্ত ভালো হবে এবং এটাই জনগণ প্রত্যাশা করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।